একটু আলাদা করে আসুন না আসুন। আচ্ছা, আপনাকে এখানে নিয়ে আসার কারণ হচ্ছে আমার আপনার সাথে কিছু কথা আছে, খুবই ইম্পর্টেন্ট। একজনকে ভালোবাসি। আমাদের রিলেশনশিপের বয়স 3 বছর 48 দিন। ইমপ্রেসিভ না? এই বিয়েটা ভাঙতে চান তাই তো? না। কি ক্যারেক্টারে থাকে? আপনি ভুলে যান না আপনি আমি নট রিয়েল, ফেক হাজবেন্ড ওয়াইফ। মনে নেই? আমি চলে যাব কয়েকদিন পরে, আমার বয়ফ্রেন্ড আছে, মনে আছে? কিছু মনে নেই? খুব তো ভুলে যান না, কিন্তু ক্যারেক্টারে থাকেন, ক্যারেক্টার। আপনার কি মনে হয় যে ভালো শুধু আপনি একাই বাসতে পারেন আর কেউ ভালোবাসতে পারে না? আমি তো সেটা বলিনি। আমি একজনকে ভালোবাসতাম, তাই? 6 বছর রিলেশন ছিল আমার। আমার মা প্রথমে রাজি ছিল না, কিন্তু পরে রাজি হয়। ও আমার মাকে কনভিন্স করেছিল, আর আমি ওর ফ্যামিলিকে। ও চলে যাওয়ার পর না আমার খুব গিল্টি ফিল হয়। জানেন, আমার ওই দিন ছাদে বসে আপনি আপনার কথাগুলো বলছিলেন, আমার মাঝে মনে হচ্ছিল কি যে কোনোভাবে যদি আপনি যাকে ভালোবাসেন তাকে পেয়ে যান, অবশ্যই হ্যাপি হবে, হাসি দিয়ে আমাকে বলবে ডিড এ ভেরি গুড জব। আপনি টেনশন করবেন না, ইনফ্যাক্ট আমি আপনাকে হেল্প করবো আপনার সব প্রসেস করতে। সর্বক্ষণ একজন চোর ডাকাত থাকে আপনার খাটের নিচে। আপনার খাটের নিচ থেকে এটা আমি কি পাইছি দেখেন। আপনি তো সিগারেট খান না, নিশ্চয়ই চোর ডাকাতি খায়। ভাইজান, এটা তুই কি করতেছেন? সিগারেট আসলে আমি খাই। কতবার বলেছি এরকম। সে এখন সিগারেট খায়। সিগারেট খেতে দেখেছিস? আপনি পার্টি করবেন আর আমি এখানে আপনার রুমে একা একা ঘুমাবো? নো, আমাকে আপনার সাথে নিয়ে যেতে পারেন চাইলে। 3-3 বার ধরা খেলেন আপনি, আপনার বা মানে আমার ফেক শ্বশুর আব্বার কাছে মাইর খেলেন আপনি, বিয়ে ভাঙলেন আপনি, তাকে পাওয়ার জন্য আমাকে বিয়ে করলেন আপনি, আবার আমাকে বিয়ে করে আমাকে ছেড়ে যাবেন আবার আপনি। তাই তো আপনি। সে কই? তার কি উচিত ছিল না আবার বাংলাদেশে আসবে, এসে আপনাকে যাবে? হ্যাঁ, আরে আমি যদি থাকতাম তার জায়গায়, আমি যদি থাকতাম, আমি তো দৌড়াই চলে আসতাম। আমার বউ আমি হাত ধরে নিয়ে আসবো সবার সামনে দিয়ে। কার বাপের কি? হ্যাঁ, কার বাপের কি?